শ্রীকৃষ্ণ, আপনাকে এই রানীদের কথা ভাবতেই হবে। আপনার না পেলেও এনাদের তো খিদে পেয়েছে নিশ্চয়ই। আর এখানে এখানে উপবাস ভঙ্গ করার মতন কোনো ব্যবস্থাই নেই। দেখুন, কোনো আয়োজন আছে? উপোসই তো ভাঙতে হবে, তাই না? যদি আপনারা সবাই চান, আপনাদের ইচ্ছে থাকে, তখন এখানেও খাবারের ব্যবস্থা করা সম্ভব। আপনার যা ইচ্ছে শ্রীকৃষ্ণ, আপনি যখন উপোস ভঙ্গ করবেন তখনই আমরা সবাই ভোজন করব। হ্যাঁ, আর কাছাকাছির গ্রাম থেকে আমরা খাবার নিয়ে আসার ব্যবস্থা করব। কোথাও যদি দুধ, দই আর চাল পাওয়া যায় তাহলে ভালোই হবে। আমার মনে হয় হয়তো সব রানীরা খালি হাতেই ফিরে আসতে পারেন। তাই আমার মনে হয় যে শাম্ব, তোমার মহলে ফিরে যাওয়া উচিত। কি? আমি? কিন্তু মুনিবর, আমি কেন মহলে যাব? ওখানে দেবী রাধা মহলে খাবার নিশ্চয়ই বানিয়েছেন। তুমি গিয়ে সেই খাবার এখানে নিয়ে এসো। কিন্তু মুনিবর আমার কথা শাম্ব, নারদ মুনি একদম ঠিকই বলেছেন। আজ তোমার বাবার সাথে সাথে তোমার মাও উপোস করেছেন। আর যদি অনেক খোঁজার পরেও খাবার না পাওয়া যায়, তাহলে প্রাসাদে তো খাবার আছেই। ঠিক আছে মা, তোমার জন্য আমি মহলে অবশ্যই যাব। তোমার উপোস ভঙ্গ করা খুবই আবশ্যক। এতক্ষণেও এলো না। কৃষ্ণের সাথে সবাই নিশ্চয়ই অভুক্ত আছে। শ্রীরাধা, তুমি তাড়াতাড়ি সবার জন্য খাবার প্রস্তুত করে দাও। শাম্বু, তুমি একা কেন এসেছো? বাকিরা কোথায় আছে? এখানে দূর দূরান্ত পর্যন্ত কারো বাড়ি দেখা যাচ্ছে না। আমরাই 8 জন। তাহলে আমরা অষ্টদিশাতে সাথে ভাগ হয়ে যাই। হ্যাঁ, আমাদের উচিত এক একটি দিশাতে খাবার খোঁজা। তাহলে ঠিক আছে, আমরা খাবার খোঁজে কিছুক্ষণের মধ্যে একত্রিত হব। শ্রীরাধা, বাবার মহলে ফিরে আসার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। ওখানে বসেই মহাদেবের আরাধনা করতে চান। আর সেই জন্যই তো অষ্টভার্যা ওনার জন্য পাশের গ্রাম থেকে ভোজনের ব্যবস্থা করতে গেছেন। কিন্তু নারদ মুনি আমাকে আপনার কাছে খাবার নিয়ে যেতে পাঠিয়েছেন। শাম্বু, আমি এক্ষুনি সব খাবার বেঁধে দিচ্ছি। তুমি কৃষ্ণকে ঠিক করে খাবার খেতে দিও। নিশ্চয়। এখানে কাছাকাছি তো কোনো গ্রামও নেই। হ্যাঁ, আমিও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু কোনো লাভ হলো না। আসলে খিদের চোটে আমার শরীরটা ভালো লাগছে না। আমাদের মধ্যে কেউই কোনো কিছুই তো খুঁজে পেলাম না। এবার কি করব? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমার কাছেও তো কোনো উপায় নেই। কোনো উপায় যখন নেই, তখন আমরা সবাই শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বসি। যতক্ষণ শ্রীকৃষ্ণ এখানে থাকবেন ততক্ষণ আমরা সবাই এখানেই থাকবো। হ্যাঁ, এটাই সঠিক হবে। আমরা শ্রীকৃষ্ণকে ফেলে দ্বারকা ফিরবো না। কোথায় ফাঁসিয়ে দিলেন আমাকে শ্রীকৃষ্ণ? না নিজে যাচ্ছেন, আরে না বাকিদের যেতে দিচ্ছেন। শাম্বু, আমি সব খাবার বেঁধে দিয়েছি। ক্ষীর, ভাত, লুচি, মিষ্টি সবকিছু। আর এই হলো দুধ। তাড়াতাড়ি যাও আর সাবধানে যেও। আর হ্যাঁ, এই দুধ ফোটানো হয়েছে, পরে ঠান্ডা হয়ে যাবে। গিয়ে সবার আগে কৃষ্ণকে এই দুধটা খেতে দিও। ওর খিদে কিছুটা হলেও কমবে। শ্রীরাধা, আমি দেখতে পাচ্ছি যে বাবার জন্য তোমার কতটা চিন্তা। কিন্তু তুমি কি সেই 8 জন রানীর ব্যাপারে ভেবেছো? ওনারাও তো সকাল থেকে উপোস করেছেন। কিন্তু হ্যাঁ, তুমি কেন ওদের ব্যাপারে ভাববে? তুমি তো আজ নিশ্চয়ই কোনো উপোসই রাখোনি। তুমি তো নিশ্চিন্ত মনে আগেই বোধহয় খাবার খেয়ে নিয়েছো, তাই না? শাম্ব, সব সময় এরকম দেশপূর্ণ কথাবার্তা বলে তুমি কি আনন্দ পাও? কে বলেছে রাধা উপোস করেনি? যেরকম কানাইয়ের সকল স্ত্রী কানাইয়ের জন্য উপোস করেছে, সেরকম রাধাও উপোস করেছে, বুঝেছো? আর রাধা কানাইয়ের সাথেই উপোস ভাঙবে। আর আমার মনে হয় না এতে তোমার কোনো আপত্তি থাকার কথা। দাদা ছাড়ুন না।
শাম্বু, তুমি যাও, গিয়ে নিজের কাজ করো। আমি সবার জন্য খাবার দিয়েছি। এসো রাধা, আমিও তো দেখি তুমি কি কি খাবার বানিয়েছো। আহা, অসাধারণ! এরকম সুস্বাদু খাবার এত বেশি পরিমাণে বানানো একমাত্র তুমি এটা করতে পারো রাধা। আচ্ছা শোনো, এবার তুমি খাবার বানিয়ে কানাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছো যখন, তাহলে এবার আমার কথা শোনো, তুমি নিজেও কিছু একটা খেয়ে নাও। না দাদা, যতক্ষণ না কৃষ্ণ খাবার খাচ্ছে আমি কিভাবে খেতে পারি? এ কেমন কথা হলো রাধা? কানাইয়ের জন্য তো তুমি খাবার পাঠিয়ে দিয়েছো, ওর কাছে পৌঁছে গেলেও খেয়েও নেবে। ততক্ষণ তুমি প্রস্তুতি তো করো। না, যতক্ষণ না এটা সুনিশ্চিত করা হচ্ছে যে কৃষ্ণ খাবার খেয়েছে, আমি ততক্ষণ অবধি খাবার খাবো না। এবার তোমার সঙ্গে তর্ক করে আমি বা কবে জিততে পারি? সাবধানে থেকো। কি নাটকটাই না করছে এই রাধা। কৃষ্ণ এতক্ষণ কিভাবে খিদে সহ্য করছে? খিদে পেলে তো তুমি এক মুহূর্ত স্থির থাকতে পারো না। কি করি? কিভাবে তোমার খিদে শান্ত করি? শাম্বুর কতক্ষণ সময় লাগবে ওখানে পৌঁছতে? কৃষ্ণের যে কি অবস্থা হয়েছে। এবার একটাই উপায় আছে, যদি একটুখানি দুধও খেতে পারতো তাহলে হয়তো ও তৃপ্তি পেত। এবার আমাকে সেটাই করতে হবে, যার দ্বারা কৃষ্ণের ক্ষুধা নিবারণ হয়। রাধা এবং কৃষ্ণ একজনই। যদি তুমি ভোজন গ্রহণ করো তাহলে আমি তৃপ্ত হব রাধা। আমি যদি এই দুধটা খাই তাহলে কৃষ্ণ একটু তৃপ্তি পাবে। কৃষ্ণ, রাধা কৃষ্ণ মানুষ চিরকাল বড় মানুষ হয়ে উঠতে চায়, সবসময় সেই নিয়ে কল্পনা করে। কিন্তু প্রশ্ন হলো এটাই যে মানুষ বড় কখন হতে পারে? যখন সে ধনী হয়ে ওঠে, নাকি যখন তার কাছে সম্মান থাকে, নাকি যখন রূপবান হয় বা অধিক শক্তিশালী হয়? মানুষ বড় মানুষ তখনই হতে পারে যখন বিপদের সময় সে অন্য কোনো মানুষের পাশে এসে দাঁড়ায়। তাই সর্বপ্রথম এইটা শিখুন। হয়তো এই জন্যই হনুমান শ্রীরামের কাছে এতটা বড়, আর হয়তো এই জন্যই বলরাম দাদা আমার কাছে এত বড়। যদি আপনিও জীবনে বড় হয়ে উঠতে চান, তাহলে কারোর সাথে তার দুঃখের সময়, তার সংকটের সময় তাকে সঙ্গ দিন আর পাশে এসে দাঁড়ান। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এ কেমন প্রেম! যখন আঘাত দেবী রাধা পান তখন শ্রীকৃষ্ণের যন্ত্রণা হয়। আপনাদের মতো প্রেম আমি কোথাও দেখিনি দেবী রাধা। কৃষ্ণ 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 কৃষ্ণ